ওই আপনার 20 থেকে 40 এই স্টেজের মধ্যে আমরা আছি। এই স্টেজে গিয়ে আপনি যদি চান যে আমি ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওদের জেনারেশনের যৌবনের মতো যৌবন কাটাবো, তাহলে প্রথমত আমি বলবো ভুল হবে। কারণ তাদের যে নিউট্রিশন ছিল এক যে ছোট থেকে শৈশব এবং কৈশোর, এই শৈশব কৈশোর দুইটা লেভেল আপনি পান নাই, দুইটা লেভেল কিন্তু আপনি পান নাই। ওই দুইটা লেভেলের যে ট্রেনিং এটা আপনি পান নাই, যেটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু পাইছেন, তাই না? এটা কিন্তু আপনি পাই নাই। তাহলে কি আমরা কি হতাশ হয়ে যাব? না, হতাশ হব না, উচ্চাভিলাষীও হব না। যেহেতু এখন আপনি 20 বছর পরে হেদায়েত পাইছেন, 20 বছরের পরে, হয়তো 25-এ, কেউ 30-এ, কেউ 40-এ, এরকম না আমাদের ব্যাপার। আগে দিন খুব একটা বুঝতাম না, নামাজও ঠিক মতো পড়তাম না হয়তো বা, তাই না? ব্যাপারটা তো এরকম এখনকার জেনারেশনে। তো এখন কি করবেন? এখন কি লাভ দিয়ে মানে আত্মঘাতী কোনো কাজ করতে বসবেন? না। এখন প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে, এখন আপনি একটা রেসে যাচ্ছেন, আমি একটা রেসে যাচ্ছি, রেসে আমি অলরেডি দুইটা লেভেল মিস করে ফেলছি, তা আমার স্পিডটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো কিভাবে স্টার্ট করবে? আমি বলবো প্রথমত ওকে ওই এডুকেশন থেকে স্টার্ট করতে হবে। আপনি হয় জেনারেল লাইনে পড়েন, না হলে মাদ্রাসা লাইনে পড়েন। এই তো মাদ্রাসা লাইনে যদি পড়ে থাকেন, তাহলে মাদ্রাসা লাইনের এই সিলেবাসের সাথে আপনাকে জেনারেল লাইনের সিলেবাসের ভালো ভালো সাবজেক্টগুলো আয়ত্ত করতে হবে। এই আয়ত্ত করতে আপনি হয়তো নতুন করে কোনো জায়গায় বসতে পারবেন না বা ভর্তি হতে পারবেন না, বিভিন্ন কোর্সের মাধ্যমে আপনাকে এটা আয়ত্ত করতে হবে। যারা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট তাদেরকে বলছে, মাদ্রাসার বইগুলোর পাশাপাশি জেনারেল লাইনের যেমন এই যে আপনার কি বলবো, ইংরেজি, তারপরে আপনার ইতিহাস, অর্থনীতি, বিশ্ব রাজনীতি, এই সাবজেক্টগুলো পড়তে হবে। যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে বলছি, যদি আপনি না পড়েন তাহলে আপনার এই একমুখী জ্ঞান দিয়ে খুব একটা উম্মার খেদমত করা সম্ভব না এই যুগে। আর যারা জেনারেল লাইনে পড়ছি তাদেরকে যেটা করতে হবে, জেনারেল লাইনে পড়ার পাশাপাশি ইসলামিক বেসিক সাবজেক্টগুলো পড়তে হবে এখন থেকে। যেমন কোরআন তেলাওয়াত, আরবি ভাষা শেখা, ভালো ভালো তাফসীর পড়া, ওস্তাদদের সোহবতে থাকা। যদি সম্ভব হয় ওই সব মাদ্রাসায় ভর্তি হওয়া যেখানে জেনারেল লাইনে পড়েও ইসলামিক পড়াশোনা করার সুযোগ আছে। এরকম মাদ্রাসা কিন্তু ঢাকায় অনেক আছে। এছাড়া কোনো অপশনই নেই আপনার কাছে, কারণ আপনি নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। আর যদি এটাও করতে না পারেন, তাহলে বিষয়ভিত্তিক ভালো ভালো বই নেন, কোরআনের তাফসীর নেন, হাদিসের বইগুলো কেনেন, ইতিহাসের বই কেনেন, আপনি ফিকহের বই কেনেন, কি বলবো, অর্থনীতির বই কিনেন, বিশ্ব রাজনীতির বই কিনেন। এগুলো কিনে বাসায় একটা সমৃদ্ধ লাইব্রেরি করেন, নিয়মিত পড়াশোনা করেন। এটা ছাড়া আর কোনো অপশন আমার জানা নাই। তবে মুসিবত এই টাইপের মানুষদেরকে নিয়ে একটু বেশি হয় আবার, কারণ অল্প কয়েকদিন পড়াশোনা করার পরে তারা মনে করে যে আমি অনেক জেনে ফেলছি, তখন তারা আবার ফতোয়া দেওয়া শুরু করে। বেশি মুশকিলটা তখন এখানেই হয়। তো এইটা করতে না গিয়ে যদি আপনি জ্ঞান অর্জনের জন্য পড়তে চান, আমি বলবো যেটা খুব ভালো পজিটিভ একটা বিষয়। এইটুক সময়ই আপনার আমার হায়াত, এই যে 20 থেকে 40 বা 50। তো প্রথমে পড়াশোনা, তারপরে এই পড়াশোনা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাকে সবাইকে তৌফিক দান। এই সময়টুকুর মধ্যে কিন্তু আপনি বিয়ে শাদী করবেন। বিয়ে শাদী করলে আমি বলবো যে অবশ্যই এমন কাউকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে, বা আল্লাহকে পাওয়ার এই যে মিশন, এখানে আপনাকে সহযোগিতা করবে। এটা পাওয়া খুবই 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 ডিফিকাল্ট। সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, প্রচুর দোয়া করতে হয়, আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। আল্লাহ, ওই রকম কোনো জীবন সঙ্গিনী আপনি আমার জীবনে মিলাই দিয়েন যে আমাকে আপনার পর্যন্ত পৌঁছার এই যে মিশন, এই মিশনে আমাকে সহযোগিতা করবে। যারা পেয়েছে তারা প্রচন্ড সৌভাগ্যবান এই পৃথিবীতে, যারা পায়নি ওদের চেয়ে দুর্ভাগ্য এই পৃথিবীতে আসলে কারো নাই। এই জায়গায় যদি ভুল করেন বা আল্লাহওয়ালা দিনদার কাউকে পাশে না পান, আপনার পুরো জীবনটা জাহান্নাম হয়ে যাবে, বিশ্বাস করেন। আর যদি এমন কাউকে পান যে মাশাআল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনাকে ব্যাকআপ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আপনার জীবনটা হয়ে যাবে জান্নাত।